আমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বাগুড়াবাসীর পক্ষ থেকে আমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন আমান স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন বেষ্টরমীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমান ভাইয়ের আগমন দেশিস 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 সকলকে বলতে শিল্পবন্ধু সমাজসেবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বাগুড়া ইউনিয়ন ব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সম্পাদক জনাব মোহাম্মদ রহমত আলী আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাগুড়া ইউনিয়ন জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম সোহাগ আরো উপস্থিত আছেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى জনাব মোহাম্মদ কিতাবাড়ি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান আলী সাহেব মঞ্চে নিজ নিজ আসনে পাঠিয়ে দিন গেটে কোনো জটলা করা যাবে না আমাদের গল্প কিছুক্ষণের মধ্যেই জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব উপস্থিত হবেন ইনশাআল্লাহ খুব কাছাকাছি চলে এসেছে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাগুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুব আজকের অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানা যাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন এই আমান ভাইয়ের আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বিগত সময় থেকে তারেক রহমানের নির্দেশে আমাদের এই আজকের সবার সময় আজকের যে সরার চেয়ারম্যান সাহেব নূর মোমিন সাহেব ওনারা ছিলেন আশরাফ ওনারা ছিলেন এরা দেখেছেন যে কিভাবে আমরা করেছি অতএব এই যে দৃষ্টান্ত কেন করেছি এমনি সময়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে প্রায় সেখানে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আজকে আপনারা দেখেছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনী দিবসে বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং এর পরবর্তীতে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকে তার অবস্থা সংকটাপূর্ণ আজকে দেশবাসী মসজিদে মন্দিরে বিভিন্ন উপাসনালয়ে দোয়া করছে প্রার্থনা করছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন আজকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন এবং নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন সেভাবেই সমস্ত কিছু তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেভাবে তিনি যত দ্রুত সম্ভব দেশে আসবেন এবং দেশে এসে দলের হাল ধরবেন এবং দেশে এসে তিনি নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে তিনি নিজে প্রচার অভিযানে নামবেন এবং তিনি সারা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় তিনি যাবেন এবং তার নেতৃত্বে নির্বাচনী প্রচারণা শুরু হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে দেশনায়ক তারেক রহমান বলেছেন এবং এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চাল রপ্তানি হয়েছে যেখানে খাদ্য সংকট ছিল দুর্ভিক্ষ ছিল
72 থেকে 75 পর্যন্ত, সেখানেই আজকে আমরা দেখেছি যে জিয়াউর রহমানের নেতৃত্ব দেওয়ার কালীন সময়ে রাষ্ট্রপতি থাকা অবস্থায় খাল কেটে তিনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করে চাল রপ্তানি করেছেন।